আলাইকুম দর্শক, আমি সকলকে স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। আজকে সারা দেশে গাজাতে যে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। খোদ যুক্তরাষ্ট্রে, ইসরায়েল, সর্বত্র সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে এই ইসরায়েলি বর্বর বাহিনীকে এই হামলা বন্ধ করার জন্য। আজকে আমরা এই কালকে আমি বলেছি যে আমাদের এই বিক্ষোভ করাটা খুব প্রয়োজনীয়, কারণ এই বিক্ষোভ করা ছাড়া আর কোনো কিছু আপাতত করার নেই। বিক্ষোভ, ওই যুদ্ধ আসলে কে করবে? ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে কে? সৌদি আরব, ইরান? না, আসলে এই যুদ্ধ আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে, এখানে ভয়াবহ পরিস্থিতি আরও উদ্ভব হবে। সুতরাং আমরা ওইগুলো না, সারা পৃথিবী ওই বিক্ষোভ হোক, দাবি হোক যে এই হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই হামলা বন্ধের বিকল্প কিছু নাই এবং যুক্তরাষ্ট্রকে এর মদত দেওয়া বন্ধ করতে হবে। আচ্ছা, তো যেখানে বিক্ষোভের অংশ নেওয়ার সুযোগ পান সেখানেই বিক্ষোভে অংশ নিতে হবে। ইনশাল্লাহ আমরা যার যেখানে সুযোগ হবে সেসব বিক্ষোভগুলোতে অংশ নেব। আরেকটি কথা হলো যে ইসরায়েলি পণ্য বয়কট করা জরুরি। ইসরায়েলি পণ্য বয়কট অবশ্যই করতে হবে, এটা তো আর বলার কিছু নাই। যদি কিনা ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশের বাজারে থাকে সেটা বয়কট করতে হবে, এবং সেটাতে আমার দাবি হলো যে এটা সরকারকেই এই ব্যবস্থা নিক। এটাতে আমাদের দোকানপাট ভাঙচুর করা, ওই যে আমরা আজকে নিউজে দেখলাম যে KFC-তে ভাঙচুর হয়েছে, তো এইগুলো না, আমাদের এটাতে সরকার ব্যবস্থা নিক। সরকার সেখানে এইসব পণ্যগুলো বাজার থেকে সরিয়ে দিক। বাংলাদেশের জনগণ, প্রতিটি মুসলিম, আমরা তার সঙ্গে একমত, আমরা আছি। কিন্তু প্রকৃত পক্ষে যেন কেউ হ্যারাসমেন্টের শিকার না হয়। আসলে ইসরায়েলি পণ্য কোন পণ্যগুলো ইসরায়েল কোন পণ্যগুলো থেকে লভ্যাংশ পায়, সেই পণ্যগুলো তালিকা সরকারের তরফ থেকে বা দেওয়া হোক। এবং আমার কথা হলো যে এখানে মেইনস্ট্রিম মিডিয়াগুলো একটা ভূমিকা পালন করুক, তারা বলুক যে হ্যাঁ, এই পণ্যটা ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতা আছে। সুতরাং একদম খুব ক্লিয়ারলি বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত, দেশের সরকারের সিদ্ধান্ত, এই পণ্য থাকবে না। তো সেই ব্যাপারে খুব স্পষ্ট সরকারের তরফ থেকে এবং মেইনস্ট্রিম মিডিয়াগুলো থেকে আমি বলবো যে আপনারা এই ব্যাপারে পরিষ্কার করুন জনগণের সামনে, তা না হলে জনগণ বিভ্রান্ত হয়ে বিভিন্ন পণ্যে সেই মব সৃষ্টি, যেটা আমরা দেখলাম কিছুদিন আগে, তেমন হয়তো ঘটনা অনেক জায়গায় ঘটবে। তো সকলকে সচেতন থাকার জন্য বলে আমি আমার